নষ্ট করে সেক্ষেত্রে কি করতে হবে এটা আমি বর্তমান সরকারের প্রস্তাবিত প্রথম বাজেটের কঠোর সমালোচনা করেছে বিরোধী দল জামাত ও এনসিপি। শুক্রবার রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দল দুটি। একটি বড় এবং একটি শ্বেতহস্তির মতো বাজেট করা হয়েছে। এবারের বাজেটের মাধ্যমে দুর্নীতিবাজদের লুটপাট এবং দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট। এটা জনগণের, জনস্বার্থের, সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। উচ্চাভিলাষী, জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। বাজেটে দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা নেই জানিয়ে বাজেট সংশোধনের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি। এই বাজেট প্রণয়নে কোনো ধরনের হটকারিতা জনগণ মেনে নেবে না, তাই অতিসত্বর অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী ও লুটপাটের সহায়ক বাজেট সংশোধন করে বিনিয়োগ বান্ধব, জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে জোর দাবি জানাচ্ছি। এদিকে প্রস্তাবিত বাজেটকে ফাঁপা বলে আখ্যা দিয়ে তাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছিল, প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নেই। জুলাই পরবর্তী বাংলাদেশের একটা চমৎকার বাস্তবসম্মত বৈষম্যহীন একটা বাজেট হওয়ার কথা ছিল, সে জায়গায় একটা ইস্তেহার নির্ভর ফাঁপা বুলির সর্বস্ব একটা বাজেট হয়েছে। আমরা এই বাজেটের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদিকে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। সরকারের এই বাজেটটা আমরা মনে করতেছি এটা উচ্চাভিলাষী এবং এই বাজেট আসলে অর্থনৈতিক যে মৌলিক সংস্কার, যেটা আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে, কিছু পণ্যের তারা কর কমিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা তারা বরাদ্দ বৃদ্ধি করেছে। এগুলা ইতিবাচক হলেও এগুলো আসলে বাস্তবায়নযোগ্য হবে না এই বাজেটটা আমরা মনে করছি। আফজাল হোসেন, এখন, ঢাকা।